আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর নাসির উদ্দিন। দীর্ঘ ২৯ বছর যাবৎ দুটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করার সুযোগ পেয়েছি। আমার এই দীর্ঘ শিক্ষকতা জীবনে আমি প্রায় ৩০টির অধিক দেশ, প্রায় ১০০টির মতো আর্টিকেল এবং মোর দ্যান 200 প্রেজেন্টেশন সহ একাধিক রিসার্চ পাবলিকেশন বা রিসার্চের কাজে সময় ব্যয় করেছি, কিন্তু টেক্সট বই লেখার সাহস কখনোই করিনি। দীর্ঘদিন যে কোর্স আমি পড়িয়েছি সেই কোর্সের উপরও অনেকের অনেক অনুরোধ ছিল একটি বই লেখার। সেই জায়গা থেকেই 2019 সাল থেকে, মানে কোভিডের ঠিক 1 বছর আগে থেকে আমি একটি পাঠ্যপুস্তক রচনার কাজ শুরু করি এবং আমি দেখলাম যে এটি সত্যিই বেশ দুরূহ। আজকে আমার এই ভিডিওটির উদ্দেশ্য আমার সেই বই সম্পর্কে দুটি কথা বলা। আই ডোন্ট লাইক টু সেল দ্য প্রোডাক্ট বেসিক্যালি, আই উড লাইক টু সেল মাই প্যাশন। আমি বলতে চাই যে আমি বইটি লিখতে গিয়ে যে পরিমাণ এফোর্ট আমাকে দিতে হয়েছিল সেই 2019 সাল থেকে এবং কোভিডের পুরো 2 বছর, এবং সর্বোপরি 2024 সালের জুলাই মাসে এই বইটি প্রকাশিত হয়। বইটির শিরোনাম আপনারা দেখতে পাচ্ছেন, গবেষণায় রেফারেন্সিং ও তথ্যের ব্যবহার, এবং এই বইটি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয়েছে। এটি দুবার রিভিউ করা হয়েছে দুজন রিভিউয়ার দ্বারা, এবং এর স্পেলিং চেক থেকে শুরু করে বাংলায় যারা বিশেষজ্ঞ তাদেরকেও দেখানো হয়েছে। এটি বিশ্ববিদ্যালয় করেছে। সর্বোপরি এটি প্রেসে প্রিন্ট হয়ে আসতে আসতে হয়তো কিছুদিন সময় হাতে লেগেছে আমার। প্রিয় পাঠক, আমি আপনাদেরকে অনুরোধ করব যে কেন এই বইটি পড়বেন, ওয়াই, কি আছে এই বইয়ের মধ্যে। আমি শুরুতেই বলবো যে আসলে শুধুমাত্র রেফারেন্সিং কিংবা তথ্য এই দুটো শেখার জন্যই যে এই বইটি পড়তে হবে তা নয়। রিসার্চের ক্ষেত্রে যেই প্যাশন, রিসার্চের ক্ষেত্রে আপনার যেই সময় ব্যয় হয় রাইট ইনফরমেশনকে সার্চ করতে গিয়ে, এইটি অনেকটাই সহজ করে এই বইয়ের মধ্যে লিপিবদ্ধ করা রয়েছে। তাছাড়া রেফারেন্সিং, আমরা গবেষণার সময় সবচেয়ে বেশি হিমশিম খাই, যেহেতু এখন প্লেজারিজমের যুগ, ইন্টেনশনালি উই আর ডুইং প্লেজারিজম, এবং সেটা যে একটা আনএথিক্যাল কাজ আমরা জানি, বাট সেই প্লেজারিজম থেকে নিজেকে প্রোটেক্ট করার জন্য সাইটেশন, ইনটেক সাইটেশন, রেফারেন্সিং, তারপরে হচ্ছে আমরা কিভাবে কাউকে ক্রেডিট দিব, এই জিনিসগুলো কিন্তু জানা জরুরি। এবং আমাদের এই টোটাল ওয়েটাকে লেজিটিমেট করার জন্যই কিন্তু এখানে যে 4টা রেফারেন্সিংয়ের কথা, 4টা পদ্ধতির কথা বলা আছে, সেই পদ্ধতিগুলো এখানে একদম হুবহু খুব সংক্ষেপে একদম বাংলা এক্সাম্পল সহ তুলে দেওয়া আছে। আমরা অনেকেই কম্পিউটার রেফারেন্সিংয়ের ক্ষেত্রে কী কী চ্যালেঞ্জ আছে আমরা সেগুলো জানি, এবং জানি বলেই অনেকে সেটা ব্যবহার করতে চান না। ম্যানুয়াল রেফারেন্সিংটাই আমরা ব্যবহার করি। এখানে আপনি আমার ধারণা যে সিস্টেমগুলো সম্পর্কে, বিশেষ করে এপিএ, হারওয়ার্ড, এমএল, এই সমস্ত সিস্টেমগুলো সম্পর্কে আপনি কিন্তু খুব ভালো জানতে পারছেন। তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে যে গবেষণার ক্ষেত্রে আপনার যে কার্যকর তথ্য, সেই তথ্যগুলোর প্রাসঙ্গিকতা এখানে যাচাই করতে পারছেন, ব্যবহারকারীর তথ্য চাহিদা বিশ্লেষণ করতে পারছেন, এবং আপনি নিজে যে তথ্য আপনার কোথায়, মানে হোয়ার ইউ ডোন্ট নো হোয়ার দ্য ইনফরমেশন ইজ, আসলে এটা কোথায় আছে সেটাকে এক্সট্রিকেট করার ক্ষেত্রে আপনার যেই টেকনিকটা, সেটাও এই বইয়ের মধ্যে উল্লেখ করা আছে। মোদ্দা কথা হচ্ছে এই বইটি লেখার ক্ষেত্রে আমি দেশি বিদেশি প্রায় মোর দ্যান 100 বুকসের আমার রেফারেন্স ইউজ করতে হয়েছে, সাইটেশন ইউজ করতে হয়েছে, এবং বিবলিওগ্রাফির তালিকাটাও আমি এখানে দিয়ে দিচ্ছি, লিস্ট অফ বুকসের তালিকাটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। অবশ্য এই বইটি কোনো সুনির্দিষ্ট ডিসিপ্লিনের জন্য নয়। এটি হচ্ছে সায়েন্স, আর্টস, সোশ্যাল সায়েন্স কিংবা বিজনেসে যারা রিসার্চ করবেন তাদের জন্য এই বইটি লেখা। আমি বিশ্বাস করি যে বইটি লেখার ক্ষেত্রে যে প্যাশন আমি দিয়েছি, আমার এই বইটি আপনারা পাঠ করে উপকৃত হবেন। প্লাস আমি ধরেই নিতে পারি যে আপনাদের যদি বিন্দুমাত্র কোনো কাজে এই বইটি আসে, আমি কিন্তু নিজেকে নিজে ধন্য মনে করব। এবং আমি সত্যি বলি যে আমার আরও 2-3টা বইয়ের ম্যানাস্ক্রিপ্ট অলমোস্ট রেডি, কিন্তু আই এম নট ডেয়ার টু পাবলিশ রাইট নাও বিকজ আই এম জাস্ট still I'm scrutinizing all of the messages, all of the information that I have inserted in my book. সো একাধারে আমার ইচ্ছা আছে 2-3টি বই পাবলিশ করার, কিন্তু এই বইটি বিশ্ববিদ্যালয়ের অনুরোধেই আমি বলবো যে আমি 2023 সালে সাবমিট করি, পুরো 24 সালের মাঝামাঝি পর্যায়ে এসে বইটি আলোর মুখ দেখে,
এবং তারপরেও পাবলিশ হতে কিছুটা সময় লেগে যায় নানান পরিস্থিতির কারণে। তো কাজে আমি আপনাদেরকে অনুরোধ করব, পাঠক বইটি দেখুন, পড়ুন এবং এই বই সম্পর্কে আপনার মতামত দিন। যদি কোনো ভুল ভ্রান্তি বা কোনো কিছু আপনার নজরে আসে, অবশ্যই আমরা সেকেন্ড এডিশনে সেটি ঠিক করে নেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।